আজ সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভায় ভাষণ দেবেন তিনি। ঢাকার বাইরে প্রথম সফর হওয়ায় বাড়তি উচ্ছ্বাস দেখা যাচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়েছে। আজ প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জামায়াতের প্রার্থী মোবারক হোসেনের সঙ্গে এনসিপির আশরাফ উদ্দিন মাহাদির মনোনয়ন নিয়ে টানাপোড়েন চলছে। জামায়াত বলছে তারা মাঠে শক্ত অবস্থানে আছে। এনসিপি দাবি করছে উপজেলা ইউনিয়নে তাদের সংগঠন রয়েছে। জোটের প্রার্থী চূড়ান্ত হবে শীঘ্রই। প্রার্থিতা প্রত্যাহারের পর 298 আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী 1967 জন। মোট মনোনয়ন জমা পড়ে 2585 জন। শেষ দিনে 305 জন প্রার্থী সরে দাঁড়ান। ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে প্রার্থিতা প্রত্যাহার করেন ব্যারিস্টার সরোয়ার। কড়াইল বস্তিবাসীকে ফ্ল্যাট ও খেলাধুলার মাঠ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। বিএনপি ক্ষমতা এলে বড় ভবন নির্মাণের আশ্বাস দেন। নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর কথাও বলেন তিনি। মানুষের কল্যাণেই রাজনীতির লক্ষ্য বলে জানান তিনি। জামায়াতে ইসলামী 5 লাখ বেকার স্নাতককে সুদমুক্ত ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। ক্ষমতায় গেলে মাসে 10,000 টাকা ঋণ দেওয়া হবে। 1 লাখ শিক্ষার্থীর জন্য শিক্ষা ঋণও দেওয়া হবে। শিল্পে গ্যাস ও বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। বিএনপি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সহ 8 খাতে পরিকল্পনা ঘোষণা করেছে। স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান অগ্রাধিকার পাচ্ছে। বিদেশি কূটনীতিকদের সামনে পরিকল্পনা উপস্থাপন করা হয়। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে এসব উদ্যোগ। জাতীয় পার্টি গণভোটে না ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। 196 আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। জিএম কাদের অভিযোগ করেন লেভেল প্লেইং ফিল্ড নেই। সংস্কার প্রস্তাবে আপত্তি জানান তিনি। ঢাকা 6 আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন জনগণের সেবার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, উন্নয়ন হলেও ঢাকার মৌলিক সমস্যা রয়ে গেছে। নির্বাচিত হলে জবাবদিহিতা নিশ্চিত করবেন। সমস্যা চিহ্নিত করে সমাধানের কথা বলবেন।